যত দেখছি, যত ভিতরে ঢুকছি, যত এদের ব্যাকগ্রাউন্ড চর্চা করছি, ততই মুগ্ধ হয়ে যাচ্ছে। একেবারে কিছু লোক রিফ্র্যাফ, কিছু লোক ডিগ্রিধারী কিন্তু মনুষ্যত্ব কাকে বলে সেই পাঠশালায় কখনো পড়েননি, আর কিছু লোক একেবারেই সরীসৃপ। এর বাইরে কোনো চতুর্থ শ্রেণী আছে বলে আমি অন্তত দেখিনি। শুনলাম গভর্নর সাহেব রাজভবনে পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ডেকেছিলেন। এতদিন নিয়ম ছিল আচার্য দ্বারা মনোনীত হয়ে যেসব উপাচার্য নিযুক্ত হয়েছেন তারাই ওই মিটিংগুলোতে সাড়া দিতেন, বাকিরা কেউ যেতেনই না। কেননা তাদের উপর সেই হুইপ ছিল রাজ্য সরকারের, যদি তোমরা রাজভবনের ডাকে সাড়া দিয়ে সেখানে যাও তাহলে কিন্তু কিভাবে তোমাদের শায়েস্তা করতে হয় আমার জানা আছে। আজকে শুনলাম আশ্চর্য হয়ে যে সুরসুর করে সবাই কিন্তু চলে গেছেন। কেন গেছেন জানেন? এই যে আমাদের মুখ্যমন্ত্রী এবং তার পুরাতন ভৃত্য যেটা চেয়েছিলেন সেই আহ্লাদ একেবারে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ডাস্টবিনে পাঠিয়ে দিয়েছেন। আমাদের এখানে তো অযোগ্যের স্বপ্ন দেখার উপরে কোনো লিমিট নেই, ট্যাক্সও নেই। ফলে কাগের ঠ্যাং বগের ঠ্যাং যাই লিখুন, তাকে সাহিত্য একাডেমি এই রাজ্যের দিয়ে নেতারা গর্বিত বোধ করেন। সুতরাং তারা চেয়েছিলেন গভর্নরকে এই সরকারি বা সরকার সাহায্য পুষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর আচার্যের পদ থেকে বের করে দিতে পারলে খুব ভালো হয়। এবার তারা যেটুকু বাকি আছে সেটুকু সাড়ে সর্বনাশ করার পরে আর যেটুকু বাকি আছে সেটুকুও তারা খোলা মাঠে করে ফেলতে পারেন। বড় আহ্লাদ করে এই মর্মে একটা বিলও আনা হয়েছিল, পাশ হয়েছিল। বুদ্ধিমান রাজ্যপাল তো নিজের সুইসাইড নোট নিজে লিখতে পারেন না, তিনি রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছিলেন। বেশ কিছুদিন ঠান্ডা ঘরে রেখে দেওয়ার পর রাষ্ট্রপতি জানিয়ে দিয়েছেন এইসব ফালতু বিল এই অনুমোদন দেওয়ার কোনো প্রশ্নই নেই। রাষ্ট্রপতির এই প্রত্যাখ্যানটাই আমার মনে হচ্ছে আমাদের এই কখনো অতি সতর্ক, কখনো অতি নীরব, কখনো অতি ধূর্ত, কখনো অতি বোকা লাট সাহেবকে নতুন করে বল জুগিয়েছে।